হ্যালো ভিউয়ার্স, চলো এসএসসি পরীক্ষায় কপোতাক্ষ নদ কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ আলোচনা করি, যা এসএসসি পরীক্ষা থেকে প্রায়ই আসে। চলো আলোচনা করি গুরুত্বপূর্ণ সব প্রশ্ন, মনে রাখবো সবাই। মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর 1824। সবাই মনে রাখবা, 1824 সালে জন্মগ্রহণ করেন। মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন? পরীক্ষায় প্রায়ই আসে, 1842 সালে জন্মগ্রহণ করে 1824, আর খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন 1842 সালে। মাইকেল মধুসূদন দত্ত অমর কীর্তি কোনটি? অমর কীর্তি কোনটি? অমর কীর্তি তার মেঘনাদ বধ, মনে রাখবা, অমর কীর্তি তার মেঘনাদ বধ। কপোতাক্ষ নদের চরণ সংখ্যা কতটি? কপোতাক্ষ নদের চরণ সংখ্যা 14টি। 14টি কপোতাক্ষ নদের চরণ সংখ্যা 14টি, সবাই মনে রাখবা। কপোতাক্ষ নদ কোন জাতীয় কবিতা? কোন জাতীয় কবিতা? জাতীয় বললে সনেট। কোন জাতীয় কবিতা? সনেট। কোন জাতীয় কবিতা? সনেট। আর স্মৃতিচারণমূলক হয়? কবিতাটি কোন ধরনের চতুষ্পদী? কোন ধরনের চতুষ্পদী হলে পারে হয়? স্মৃতিচারণমূলক। স্মৃতিচারণমূলক। কোন ধরনের চতুষ্পদী হলে হয়? স্মৃতিচারণমূলক। সনেটের ষষ্ঠককে কি বলা হয়? ষষ্ঠককে বলা হয় ভাবের পরিণতি। ষষ্ঠককে বলা হয় ভাবের পরিণতি, প্রায় 100 ভাগ পরীক্ষায় আসে। ষষ্ঠককে কি বলা হয়? ভাবের পরিণতি। আর অষ্টককে কি বলা হয়? ভাবের প্রবর্তনা। ষষ্ঠককে বলা হয় ভাবের পরিণতি, আর অষ্টককে বলা হয় ভাবের প্রবর্তনা। পরীক্ষায় প্রায় কমন আসে। ষষ্ঠকের মিলবন্ধন কি? গ ঘ গ ঘ গ ঘ, প্রায় সিরিয়াল অনুযায়ী থাকে। গ ঘ গ ঘ গ ঘ মানে দুইটা সিরিয়ালে থাকে। আর অষ্টকের মিলবন্ধন কি? ক খ ক খ ক খ খ ক, মানে লাস্টেরটা উল্টা থাকে, মনে রাখবা। প্রথম দুইটা সিরিয়ালে থাকে, পরের দুইটা থেকে লাস্টেরটা উল্টা থাকে, সবাই মনে রাখবা। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সবাই ভালো করে দেখে নাও। একটা প্রশ্ন অবশ্যই এসএসসি পরীক্ষায় কমন পাবা। ধন্যবাদ সবাইকে।